আগুন দেখে কেউ ভয় পাবেন না। এটা মন্দিরের প্রদীপের আগুন ছিল। গতকাল শনিবার ছিল, শনিদেবের পূজা দিয়েছিলাম, তাই মন্দিরেও গিয়েছিলাম। নমস্কার সবাইকে, কি খবর সবার? সকাল সকাল আগে আমি আমার ঘরের দেবতাদের পূজা দিয়ে নিলাম, দেন সন্ধ্যায় গেলাম মন্দিরে পূজা দেওয়ার জন্য। গতকাল ছিল অমাবস্যার, সাথে ছিল ভালো একটা দিন, তাই চিন্তা করলাম শনিদেবের একটা পূজা দিই। চলে গেলাম নবগ্রহ বাড়িতে। আর আমার সাথে আপনাদেরকেও শেয়ার করার জন্য অনেক দিন পর ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে। অনেক দিন হয়ে গেল, দেশের অবস্থা প্লাস ইন্টারনেট সব কিছু মিলিয়ে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না। মাঝে মাঝে শর্টস ভিডিও দিচ্ছিলাম, যেগুলোতে আসলে মন ভরছিল না, মনে হচ্ছিল যে আপনারা আমাকে ভুলে যাচ্ছেন না আমার ভিডিওর জন্য। বিকালে যখন পূজা দিতে আসছিলাম, ব্রাহ্মণকে জিজ্ঞেস করে গিয়েছিলাম কয়টা থেকে কয়টা পূজা হয়। উনি আমাকে বলেছিল, কিন্তু আমি আমার সময় মতো আসতে পারিনি, আসতে দেরি হয়ে গেল। এসে দেখি ব্রাহ্মণ পূজায় বসে পড়েছে। মন্দিরে ভক্তবৃন্দও ছিল অনেক, সামনের দিকে ছিল পুরুষেরা আর ভিতরের দিকে ছিল মহিলারা। সবাই মিলে পূজার জন্য আরতির সময় প্রার্থনা করছিল। সবার হাতে হাতে শনি পূজার পাঁচালিও ছিল, সেটাও আপনাদের দেখাবো, আস্তে ধীরে ভিডিওটা দেখুন। শুরুতেই আমরা সবাই নমস্কার করে প্রদীপ ধরিয়ে নিলাম। এই যে এখানে ভাইরা পাঁচালি পড়ছে, ওই পাশে দিদিরা পাঁচালি পড়ছে। সবাই শনিদেবের কাছে আসছে প্রার্থনা করতে। এটা হচ্ছে নবগ্রহ বাড়ি। শনিদেবের পাঁচালিতে পড়েছিলাম, যদি প্রতি শনিবার পূজা দেওয়া হয় শনিদেবের কাছে, তাহলে নাকি কোনো গ্রহের দোষ থাকে না। তাই চিন্তা করলাম আমিও প্রতি শনিবার একটা একটা করে পূজা দিব। প্রতি শনিবার না পারলেও মাসে একটা দেওয়ার চেষ্টা করব। দেন আমরা সবাই পাঁচালি পড়াটা শেষ করে নিলাম, এখন প্রার্থনা করছি। আর এই ভিডিওটা করেছিল আমার ছেলে। এখানে আরতি শুরু হবে, তাই ঢাকঢোলের ব্যবস্থা করা হয়েছে। আরতির সময় আমি আমার ভয়েস দিব না, আরতির ঢাকঢোলের সাউন্ডটাই আপনাদেরকে শোনাবো। আরতি শেষ, বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।